হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলার কেক। প্রথমেই উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। ১.৫ কাপ ময়দা নিয়েছি, তার থেকে ২ টেবিল চামচ কমিয়ে ২ টেবিল চামচ কোকো পাউডার দিয়েছি। ২টা কলা, ১ চা চামচ বেকিং পাউডার, ১ চা চামচ বেকিং সোডা, ১/২ চা চামচ এলাচের গুঁড়া, স্বাদমতো লবণ, ভ্যানিলা এসেন্স দিয়েছি ১ চা চামচ, ২টা ডিম, ১/২ কাপ তেল, 1/3 কাপ দিয়েছি লিকুইড দুধ, 1/2 কাপ চিনি দিয়েছি যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। প্রথমেই আমি কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কলাগুলো কিন্তু বেশ পাকা। তো এখানে কিন্তু পাকা কলাটা ইউজ করতে হবে। তো এখানে আমি 3টা পাকা কলা ইউজ করেছি। তো তারপর একটু ম্যাশ করে নিয়ে আমি একটু চপারে চপ করে নিচ্ছি, এতে করে সুন্দর একটা লিকুইডি একটা ভাব আসে। তো তারপর কলা যেহেতু কালো হয়ে যাবে এর জন্য কিন্তু আমি দুধটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে কলাটা কালো না হয়। তো তারপর আমি 2টা ডিম নিয়ে নিয়েছি আর 1/2 কাপ চিনি দিয়ে আমি একটু বিট করে নেব। এখানে ফর্ম করার কোনোই প্রয়োজন নেই, যেহেতু এটা পাউন্ড কেক, এখানে ফর্ম করা না হলেও কিন্তু কেকটা হয়। তারপরেও আমি একটু বিট করে নিলাম, চিনিটা গলার আগ পর্যন্ত আমি কিন্তু বিট করে নিয়েছি। তারপরে এখানে যে 1/2 কাপ তেল দিয়ে দিলাম। কলা আর দুধের যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেটা এখন এখানে দিয়ে দিব। আর দিয়েছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে আমি মিক্স করে নিয়ে এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা, স্বাদমতো লবণ আর দারচিনির গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দারচিনির গুঁড়োটা দিলে কিন্তু কেকের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। এর জন্যই কিন্তু আমি দারচিনির গুঁড়োটা ইউজ করি। তো তারপর আমি অল্প অল্প করে ছেঁকে তারপর কিন্তু আমি এখানে শুকনো উপকরণগুলো ইউজ করছি। যেহেতু এটা পাউন্ড কেক, এখানে কিন্তু কেকের ব্যাটারটা একটু ঘন হবে। আমি এখানে পাউন্ড কেকের একটি মোল্ডে তারপরে কিন্তু যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা কিন্তু ঢেলে নিচ্ছি। তারপর সমান করে একটু প্রেস করে দিব, যাতে সুন্দরভাবে প্রেস হয়ে যায় ব্যাটারটা। তারপর আমি এখানে চাল কুমড়ার মোরব্বা দিয়েছি একটু দেখতে সৌন্দর্যের জন্য। তারপর আমি 190 ডিগ্রি সেলসিয়াসে ওভেনে প্রায় 40 মিনিটের মতো বেক করেছি। আপনাদের এক এক ওভেনে এক এক রকম সময় লাগতে পারে। তো আমার 40 মিনিটে হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার কেক কিন্তু হয়ে গিয়েছে। আমি একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।